আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কাজগুলোর মধ্যে হোম রিবনের কাজগুলো আমি আমার গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি ইনসার্ট রিবনের কাজগুলো যেমন টেবিল, হেডার, ফুটার এবং পেজ নাম্বার, ইকুয়েশন এবং সিম্বলের কাজসমূহ আপনাদের দেখানো বা শেখানোর চেষ্টা করব। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করার জন্য স্টার্ট আইকন থেকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার বা অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওয়ার্ড সফটওয়্যার বা অ্যাপসটি ওপেন হওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা ইনসার্টের কাজগুলো আজকে দেখানোর চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। তো ইনসার্টের প্রথম কাজ হচ্ছে টেবিল। আমরা যে কোনো ধরনের টেবিল ক্রিয়েট করার জন্য এখান থেকে যে কোনো ধরনের যতটুকু দরকার যে কোনো ধরনের টেবিল ক্রিয়েট করতে পারবো, বা ইনসার্ট টেবিলের দিলেই আমরা আমাদের চাহিদা অনুযায়ী কলাম এবং রোজ নিয়ে নিতে পারবো, বা 10টা কলাম 8টা রোজ নিয়ে ওকে দিয়ে দিলেই টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী এখানে টেক্সট টাইপ করে নেব। তারপর ইনসার্টে হচ্ছে পিকচার্স। যদি আমরা ওয়ার্ড ফাইলে কোনো পিকচার ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে পিকচার থেকে আমরা যে কোনো ধরনের পিকচার লোকেশন অনুযায়ী যে কোনো ধরনের পিকচার ইনসার্ট করে পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিলেই পিকচার ইনসার্ট হয়ে যাবে। তো পিকচার ইনসার্ট করার পর এখান থেকে আমরা পিকচারটা মুভ করতে পারবো না, মুভ করলে একটু ঝামেলা করবে। সেক্ষেত্রে লেআউট অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলেই পিকচারটি যে কোনো দিকেই মুভ করতে খুব সহজভাবে মুভ করা যাবে। মুভ করতে গেলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো সেক্ষেত্রে এখানে আমরা লেআউট অপশনের মাধ্যমে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে যে কোনো পিকচার মুভ করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের ইনসার্টে শেপের কাজ। শেপে হচ্ছে যে কোনো ধরনের যত ধরনের শেপ ইউজ করি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, সব ধরনের শেপ আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। যেমন আমি এখান থেকে একটি অ্যারো চিহ্ন শেপ নিব। সেক্ষেত্রে এই যে অ্যারো ড্র করে নিলাম। ড্র করার পর এখানে রাইট বাটন ক্লিক করলে আউটলাইন কালার দেওয়া যাবে। আউটলাইন থেকে ওয়েট, যেমন আমরা যদি কেউ মোটা করতে চাই সেক্ষেত্রে ওয়েট বাড়াই দিলেই মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে ড্যাশও দেওয়া যাবে, এখান থেকে ড্যাশ সিলেক্ট করে ড্যাশ দেওয়া যাবে। যে কোনো ধরনের আরও স্টাইল চেঞ্জ করা যাবে। নো আউটলাইন দিলে একদম মাঝখানে খালি থাকবে, আর আউটলাইন দিলে আউটলাইন ব্ল্যাক হয়ে যাবে। এখান থেকে আমরা স্টাইলে দিতে পারবো, যে কোনো ধরনের স্টাইল দিতে পারবো। তারপর হচ্ছে ইনসার্টে স্ক্রিনশটের কাজ। আমরা স্ক্রিনশটের কাজ দেখাবো না, স্ক্রিনশটের কাজ সবার সচরাচর লাগে না। চার্টের কাজও দেখাবো না, চার্টের কাজ একটু ঝামেলার। তো আমাদের মূলত ইনসার্টের টেবিল ইলাস্ট্রেশনের কাজ দেখানো শেষ। আর এখন আমরা এখান থেকে ইনসার্টের এখানে আমরা হেডার এবং ফুটারের কাজ দেখাবো। হেডার, ফুটার, পেজ এবং পেজ নাম্বারের কাজ দেখাবো। তো এই কাজগুলো দেখার জন্য হেডার হচ্ছে আমরা যদি পেজের উপরে সেম জিনিসটাই প্রত্যেকটি পেজে, যেমন এখানে আমরা একটা টেক্সট দেখব, টাইপ করব, যেমন এই টেক্সটটা প্রত্যেকটি পেজেই থাকবে। আমরা যদি পরের পেজে যাই, যেমন পরের পেজে গেলে অটোমেটিকলি এই পেজে চলে আসবে। তো এই হেডারটা ইউজ করা সাধারণত প্রত্যেকটি পেজে, যাতে বারবার ইনসার্ট বা টাইপ করতে না হয়, সেই জন্য হেডারের মাধ্যমে এটি একবারেই টাইপ করে বা ইনসার্ট করে দেওয়া হয়। আর ফুটার হচ্ছে পেজের নিচে যদি আমরা কিছু দিতে যাই, যে প্রত্যেকটি পেজে যেমন হেডারে আমরা ইউজ করেছি সেরকমভাবে যদি ফুটারও ইউজ করতে চাই, তো ফুটারে যদি আমরা কোনো টেক্সট টাইপ করি বা কোনো পিকচার ইনসার্ট করি, সেটা প্রত্যেকটি পেজেই চলে আসবে। যেমন এই যে সেকেন্ড পেজে আসলো, প্রথম পেজেও নিচে চলে আসছে। যদি আমরা পিকচার ইনসার্ট করি, সেক্ষেত্রে এই পিকচারটাও হেডারের মাধ্যমে বা ফুটারের মধ্যে চলে আসবে। যেমন আমরা এখানে দিয়ে দিলাম, এই পেজেও আছে, তারপরের পেজেও আমরা এই হেডারে এই পিকচারটি দেখতে পারবো। তারপর হচ্ছে ইনসার্টে পেজ নাম্বার, অটো পেজ নাম্বার। আমরা যদি কেউ পেজের নিচে বা উপরে নাম্বার দিতে যাই, অটো নাম্বার, সেক্ষেত্রে আমরা টপ অফ পেজ দিলে পেজের উপরে নাম্বার টাইপ করা যাবে, বা বটম অফ পেজ দিলে পেজের নিচে পেজ নাম্বার টাইপ করা যাবে। তো সেক্ষেত্রে আমরা পেজের নিচে দিয়ে এখানে আমরা অ্যালাইন সেন্টার করে দেবো, মাঝখানে নিয়ে আসবো, আর ফন্ট একটু বড় করে দেবো, দিয়ে এসকেপ দিয়ে দিলেই আমাদের প্রত্যেকটি পেজে অটোমেটিকলি পেজ নাম্বার চলে আসবে। যদি আমরা 3 নম্বর পেজে যাই,
3 নম্বর পেজে গেল আমাদের পেজ নাম্বার অটোমেটিকলি 3 চলে আসবে। তো এই হলো পেজ নাম্বারের কাজ। আর ইনসার্টের বেসিক কাজগুলোর মধ্যে ইকুয়েশন এবং সিম্বল, ইকুয়েশনের কাজগুলো একটু কঠিন, যদিও এগুলো ম্যাথ করার জন্য কাজে লাগে। আর সিম্বলের কাজ হচ্ছে এখানে অনেক ধরনের সিম্বল আমরা ইনসার্ট করতে চাইলে আমরা যে কোনো ধরনের সিম্বল এখান থেকে ইনসার্ট করতে পারবো। যে কোনো ধরনের সিম্বল, যেমন গুণ, ভাগ বা যোগ বা এখানে টিক চিহ্ন আমরা ইনসার্ট করতে পারবো। যে কোনো ধরনের সিম্বল এখান থেকে ইনসার্ট করতে পারবো। তো এই ছিল আজকে আমার এই ভিডিওতে ইনসার্টের কাজগুলো। পরবর্তী ভিডিওতে আমি ডিজাইন জীবনের কাজগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।